কিরে, আজকে এই হাঁটতে বেরিয়েছিস নাকি? হ্যাঁ, অন্যদিন তো আরো তাড়াতাড়ি বেরিয়ে পড়িস। আরে না না খুড়ো, আমি যেমন সময় হাঁটতে বেরোই সেরকমই বেরিয়েছিলাম। আজকে এইদিকে না এসে অন্যদিকে গিয়েছিলাম আর কি। ও আচ্ছা আচ্ছা, বুঝলাম। তা আজকে ফেরি করতে বেরোবি তোরে নাকি? হ্যাঁ, ফেরি করতে না বেরোলে হয় নাকি? না হলে খাবার দাবার আসবে কোত্থেকে? আর আমার স্ত্রী কেমন সেটা তো জানোই, সব সময় এটা চাই ওটা চাই বলি তাকে দিতে হয়। সব সময় কেন দিস তুই? কিছু তো টাকা পয়সা সঞ্চয় করতে হবে ভবিষ্যতের জন্য। কি আর বলবো বলো, আমাদের পাশের বাড়িতে থাকে মোহন ব্যবসায়ী, উনি খুব ভালো মানুষ। তবে ওনার স্ত্রীকে দেখে শুধু বায়না করে, ওনার স্ত্রীও ভালো নয়, শুধু তাল লাগিয়ে দেয়। দেখ, এবার তোর সংসারের ব্যাপার, তুই কি করবি? ভালো কথাই বললাম, একটু হাল ধর, জোর দেখা বউয়ের উপর। তা না হলে তোর অবস্থা খারাপ হয়ে যাবে। হ্যাঁ, আমি তো দেখছি কি করা যায়। আচ্ছা খুড়ো, তুমি হেঁটে নাও, হ্যাঁ আমি আবার বাড়ি যাব। আবার বেরোতে হবে, অল্প কটা কিছু খেয়ে নিয়ে গিয়ে। হ্যাঁ হ্যাঁ, যা যা, বিকেলে আবার তোর সাথে কথা হবে, যা। ওরে বাবা রে বাবা, আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল রে। তাড়াতাড়ি কাজগুলো করে নিতে হবে। ওনার আসার তো আবার সময় হয়ে গেল, এসে আবার খেয়ে দিয়ে বেরোবে। কি গো দিদি, ঝাড়ু দিচ্ছ? হ্যাঁ, ঝাড়ু দিচ্ছি। ওটাই তো মনে হচ্ছে নাকি? চোখ আছে তো, দেখে নাও না। সে তো অনেক কিছুই দেখতে পাই। কাল আমার স্বামী আমার একটা ভালো বেনারসি শাড়ি এনে দিয়েছে। তা তোমার কটা বেনারসি শাড়ি আছে গো? আমার কাছে অনেক ভালো ভালো শাড়ি আছে, সেগুলো তোমার কাছে নেই। হাসালে গো হাসালে, আমার কাছে সব রকমের শাড়ি রয়েছে। এমন একটা শাড়ি দেখাও তো যেটা আমার কাছে নেই। তুমি তাহলে আবার কি শাড়ি কিনলে? বিদেশি বেনারসি শাড়ি গো। শাড়ির দাম 500 টাকা। তুমি অত শত কিনতে পারবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেখাবো। তোমার থেকে আরো ভালো শাড়ি কিনে এনে দেখাবো। এখন যাও তো এখান থেকে, আমায় কাজ করতে দাও। এখন তো যেতে বলবেই। আমার সাথে টিক্কা দিতে পারছো না যে, তা তো চলে যেতে বলবেই। আমি তোমায় বললাম তো, তোমার থেকে ভালো শাড়ি কিনে এনে দেখাবো। তখন তুমি দেখবে আর জ্বলবে, আর লুচির মতন ফুলবে। বেশ, আমিও দেখবো তাহলে কত বেশি দামে শাড়ি কিনে আনতে পারো। হ্যাঁ হ্যাঁ, বললাম তো। এখন যাও তো এখান থেকে, আমাকে আমার কাজ করতে দাও, অনেক কাজ পড়ে আছে। নিজের তো কোনো কাজকর্মই থাকে না, সারা দিন গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াও। তো এটাই বা কজন পারে? গিন্নি, আমি এসে গেছি। দাও দাও, আমাকে কিছু খেতে দাও তো, বেরোতে হবে। কি হয়েছে গিন্নি, তুমি এরকম ভাবে চুপ করে বসে আছো কেন? তা তোমার জেনে কি হবে বলো? তুমি কি আর সেটা ঠিক করতে পারবে? আরে গিন্নি, আমাকে বলো, আমি চেষ্টা করব। কিসের জন্য মন খারাপ তোমার? আজ সকালে যখন ঝাড়ু দিচ্ছিলাম, তখন ওই ডালিয়া দিদি ওদের ওখান থেকে আমায় ডাকে। আর মোহন দাদা তাকে ভালো শাড়ি এনে দিয়েছে বলে আমাকে কেমন ভাবে যেন অপমান করে। আমিও বলে দিয়েছি, আমিও ওর থেকে ভালো শাড়ি কিনে দেখিয়ে দেব। আমার শাড়ি কিনে দাও। গিন্নি, এখন তো টাকা পয়সা কেমন নেই, মাসের শেষ। পরের মাসে অবশ্যই কিনে দেবো। তাতে ওই তাঁতের শাড়ি কিনবে তো, আমি নিশ্চয়ই কিনে দেবো আর কি। না না, আমি তাঁতের শাড়ি কিনবো না, আমি বিদেশি বেনারসি কিনবো, তাও আবার 600 টাকা দামের। তাহলে আমি কিনে দিতে পারবো না গিন্নি। 600 টাকায় যদি শাড়ি কিনে নাও তাহলে সারা মাস চলবে কিভাবে? ও, তাহলে ও যে আমায় অপমান করলো, তাতে তোমার কিছু যায় আসে না। আচ্ছা, বুঝতে পেরেছি। আরে তোমায় বোঝানোটাই বেকার।
আমার সামর্থ্য না হলে কি করব? ওর স্বামী ব্যবসা করে বড় কোম্পানি চালায়, আর আমি সামান্য ফেরিওয়ালা। সব সময় হিংসা হিংসা হিংসা, ভালো লাগে না। আমি বেরোলাম ফেরি করতে। দূর। এই তো খাবে বললে, আরে কিছু খেয়ে যাও। আমার ইচ্ছে নেই, তুমি খেয়ে নাও, ভালো লাগে না। কি গো, হিসাব করছো? হ্যাঁ গো, মাসের শেষ তো, হিসেবপত্র তো করতে হবে। দেখি এ মাসে কেমন কি লাভ লস হলো। আমি ব্যবসার অত শত বুঝি না বাপু, তুমি তোমার কাজ করো। তবে আমাকে তুমি যে শাড়িটা এনে দিয়েছো খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, দেখে ভালো লাগলো, তাই জন্যই তো নিয়ে এলাম। তোমার জন্য কি আমি খারাপ জিনিস আনবো? ওই বিদেশি বেনারসি শাড়িটার কথা আমি পাশের বাড়ির রমুলা দিদিকেও বলেছি। ও তো শুনে একেবারে হিংসায় আগুন গো। বলছে নাকি আমার থেকেও দামি আর ভালো শাড়ি আনবে। কেন, আমি তো তোমাকে এনে দিয়েছি, অত বলবার কি আছে? আরে শুধু শুধু আবার ঝামেলা হবে, প্রশান্তর উপর চাপ দেবে। ও মা, তুমি আমায় এত ভালো শাড়ি এনে দিয়েছো আর আমি বলবো না? না, তুমি বলবে না, এরকম ভাবে হিংসা করা ঠিক নয়। ও যখন কিছু একটা কিনবে তখন তোমারও চাই, আর তুমি যখন কিছু একটা কিনবে তখন আবার ওকে শুনিয়ে শুনিয়ে বলবে। এইভাবে কার কষ্টটা বাড়ে ওই প্রশান্তর। এরপর থেকে এরকম হলে আমি আর কিছু এনে দেবো না, বলে দিলাম। আচ্ছা, আর হবে না, আমার ভুল হয়েছে। এই রকম ভুল আমি আর করব না গো। হ্যাঁ, মনে থাকে জানো। আমি এত ভালো ভালো শাড়ি কিনবো, সব কিছু কিনবো, আর সবাইকে দেখাবো। সবাই দেখবে আর জ্বলবে, লুচির মতন ফুলবে। কদিন যা বৃষ্টি হলো, থামবার কোনো নামগন্ধই নেই। আবার দুদিন পরে বের হতে হলো, তার উপর বইয়ের একটা না একটা আবদার, ভালো লাগে না আর। রবি, হয়ে গেল আজকের মতো বেচাকেনা? হ্যাঁ গো দাদা, আজকের মতো হয়ে গেছে। কালকে থেকে আবার ইলিশ মাছ আনবো। আর তুমি যদি নাও তাহলে তোমাকে একটু কম করে দিয়ে দেবো। তুই কমে দিলে কি হবে? আমার পকেটে টাকা না থাকলে কিনবো কিভাবে? আজকে দেখি কেমন কি বেচাকেনা হয়, তার উপর নির্ভর করে কালকের বাজারটা করব। বৃষ্টির পর এই প্রথম ফেরি করতে বেরোলে তো খুব ভালোই বেচা কেনা হবে, চিন্তা করো না। সেটা হলেই তো ভালো। ইলিশ মোটামুটি কত টাকা করে দাম যাবে? ঠিকঠাক বলা যাবে না, মানে জানি আমি, তবে আন্দাজ করে বলো। ওই মোটামুটি 100 টাকা কেজি এরকম হবে, তবে তুমি নিলে তোমার 10 টাকা কম দেবো। আচ্ছা দেখি কালকে তাহলে কি হয়। ইলিশ খাবার ইচ্ছে তো আছে, তবে হয়ে উঠবে কিনা বলতে পারছি না। হ্যাঁ হ্যাঁ, হয়ে যাবে আজকে, দেখো না। ঠিক আছে, আমি এলাম গো। এই তো কোন ভোরে বেরিয়েছি, এবার বাড়ি যেতে হবে। তুমিও তোমার কাজ করে নাও। হ্যাঁ, সাবধানে বাড়ি যা, সাবধানে বাড়ি যা। গিন্নি, তোমাকে একটা কথা বলবার ছিল, বুঝলে? একদম মাথাতেই ছিল না, ভুলিয়ে গিয়েছিলাম। হ্যাঁ, কি কথা বলবে বলো না। কালকে আমি সকালে বেরিয়ে যাব, একটা জরুরি মিটিং রয়েছে, সকাল সকালে বেরোবো, তাই বাজারটাও করতে পারবো না। কালকে তুমি বাজার করে নিয়ে চলে আসবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, সে নয় নিয়ে আসবো। তবে তুমি কবে ফিরবে? আমি শহরে যাচ্ছি, এখন ঠিক বলতে পারছি না। পরের দিনও ফিরতে পারি, আবার কাজ থাকলে দুদিনও থেকে যেতে পারি। আচ্ছা ঠিক আছে, কাল সকালে বেরোবে তাই তো? তাহলে তোমার জন্য ভোরবেলায় উঠে খাবার তৈরি করে রাখবো, খেয়ে যাবে। না, তোমাকে অত ভোরে উঠতে হবে না, আমি বাইরে যাচ্ছি, কিছু কিনে খেয়ে নেব। শুধু শুধু তোমার শরীর খারাপ করে যাবে। কাল তাহলে কি বাজার করে আনবো গো? তোমার যেটা ইচ্ছে সেটাই নিয়ে আসবে, মাছ মাংস ডিম যা ইচ্ছে যাবে সেটাই কিনে নিয়ে চলে এসো, ঠিক আছে? আমি উঠলাম, আমার খাওয়া হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তোমার যখন খাওয়া হয়ে গেল তুমি ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ো। কালকে সকালে তো আবার তাড়াতাড়ি উঠতে হবে। দুপুরে তোমার শরীরটা তবু আরেকটু ভালো থাকবে। হ্যাঁ, আমি যাই, ঘুমিয়ে পড়ি। আর তুমি খাওয়া দাওয়া করে চলে আসবে, তুমি একটু ঘুমিয়ে নেবে। তাহলে কাল আমি বাজার থেকে নিয়ে আসবো ভালো একটা মাছ। যা ইচ্ছা তাই আনতে বললো তো, অসুবিধা নেই।
আজকে তো এত দেরি হয়ে গেল ফেরি করতে যেতে, তেমন বেচাকেনাও হলো না। কালকে দেখি তাড়াতাড়ি করে সকাল সকাল বেরিয়ে পড়তে হবে। গিন্নিকে বলে দেবো বাজারটা করে নিয়ে চলে আসবে। আশা করছি গিন্নি না করবে না। আরে প্রশান্ত, তুই কখন এলি? এই একটু আগে এসে বসলাম। এসো মাজায় বসো। হ্যাঁ, বসবার জন্যই তো এলাম। তোকেও পেয়ে গেলাম, ভালোই হলো। এবার গল্প করব। গল্প করতে ভালো লাগছে না খুড়ো, মন মেজাজ ভালো নেই বুঝলে। কেন রে, হঠাৎ কি হলো তোর? কিছু সমস্যা হয়েছে নাকি? এই সমস্যা